হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। মেল ফিমেল, ম্যারেড আনম্যারেড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব। ইউনিভার্স তোমাকে কিছু সংকেত বোঝানোর চেষ্টা করছে। ইউনিভার্স তোমাকে কিছু সংকেত বোঝানোর চেষ্টা করছে, কারণ এই বছরটাই শেষ। আগামী দিনগুলো হয়তো দেখা গেল আপনার বা তোমার জন্য কোনো ভালো সংকেত দেখতে পাচ্ছ, কোনো সুযোগ সুবিধা পাচ্ছ, রিলেশন নিয়ে প্রবলেম সলভ হওয়ার একটা সংকেত দেখতে পাচ্ছ। ভালোবাসার মধ্যে যত রকম প্রবলেম আসে, কারণ আমরা সর্বক্ষণ ভালোবাসা খুঁজে বেড়াই। আমাদের কেউ প্রশংসা করলো, কেউ আমাদের ভালোবাসলো, তাহলে আমরা অনেকটাই আনন্দিত হই। বাট এটা কিন্তু কখনোই সত্যি নয়, কারণ যখন তোমার নামে কেউ প্রশংসা করছে তখন তুমি এতটাই পজিটিভ হয়ে যাচ্ছ, কিন্তু সেই পজিটিভ হওয়ার কোনো দাম নেই। তোমার প্রশংসা করছে, কেন করছে? তোমার প্রশংসা করছে তোমার রূপ দেখে, গুণ দেখে, তোমার সাফল্য দেখে। তুমি অনেকটাই ধনবান, তোমার অনেক অর্থ আছে, তোমার অনেক মান আছে, সম্মান আছে। তুমি হয়তো হেল্পফুল মানুষ, মানুষকে, গরিব দুঃখীকে হেল্প করছো। শুধু টাকা পয়সা দিয়ে হেল্প করলে হেল্প হয় না, অনেকেই অনেকভাবেই মানুষকে হেল্প করে থাকে। তোমার সাফল্য দেখে তোমার সাথে হয়তো ভালো বিহেভিয়ার করছে। তোমার সাফল্য দেখে কিছু মানুষ হিংসেও করছে। জীবনটা তোমার, তুমি কিভাবে চালাবে সে ডিসাইড তুমি করবে। আমরা অন্তর আত্মা দিয়ে যা চেয়ে থাকি ঈশ্বরের কাছে, সেটা পুরোটাই পেয়ে থাকি। কারণ চাওয়ার মধ্যেও পার্থক্য আছে। যদি কোনো কিছু লিগ্যালভাবে চেয়ে থাকো, সেটা অবভিয়াসলি তুমি পাবে। এখন বর্তমান যুগে প্রতিটা মানুষ ভালোবাসা খুঁজে বেড়ায়। কারো বিয়ে হচ্ছে না, বয়স হয়ে যাচ্ছে। কারো বিয়ে হয়েছে, সংসারটা ভেঙে গেছে। কারো বিয়ে হয়েছে, জীবনে অন্য কোনো মানুষ প্রবেশ করেছে। ঘরের মানুষটা অন্যের হাত ধরে চলে গেছে। ঘরের মানুষটা অন্য কোনো রিলেশনে জড়িয়ে গেছে। এটা হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, যে কেউ হতে পারে। একটা কথা আমি বলবো যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি রিলেশনটা ভেঙে থাকে, একে অপরের যদি সহ্য করতে না পারে, একে অপরকে ভালো না বাসে, একে অপরের শত্রু হয়ে থাকে, তবে সেক্ষেত্রে দুজনের বিচ্ছেদটাই ভালো। কারণ আমরা সর্বক্ষণ সুখ খুঁজে বেড়াই, শান্তি খুঁজে বেড়াই, ভালোবাসা খুঁজে বেড়াই। সেটা পেলেই আমরা সন্তুষ্ট। বিশেষ করে আমি বলবো, যারা ভালোবাসার কাঙ্গাল, কিছুই চান না, শুধু ভালোবাসাটাই চায়,
সেসব মানুষরাই ভালোবাসার থেকে বঞ্চিত থাকে। কেননা যে ভালো মনের মানুষ তার জীবনেই দুঃখটা বেশি আসে। তাই বলবো যে ইউনিভার্স তোমাকে কিছু সংকেত বোঝানোর চেষ্টা করছে, তুমি সেটা বোঝার চেষ্টা করো। দেখবো ট্যারো কি বলে দেয়। ট্যারো তোমার ভাগ্যে কি আছে, তোমার জন্য কি বার্তা আছে, ইউনিভার্স তোমার জন্য কি তুলে রেখেছে সেটা তো ইউনিভার্সই জানেন। তবে প্রতিটা মুহূর্তে আমি বলবো যে সবটাই কিন্তু তোমার উপরে নির্ভর করছে, সবটাই তুমি পাবে যদি মন থেকে তুমি কিছু চেয়ে থাকো। পজিটিভ থাকাটা যেমন কঠিন, অন্তর আত্মা দিয়ে ঈশ্বরের কাছে উইশ করাটাও তেমন কঠিন। আবার অনেকেই হয়তো ক্যাজুয়ালি কোনো প্রার্থনা করেছে, হয়তো মনে অন্তরাত্মায় কোনো সময় ডাক দিয়েছে যে জিনিসটা আমার চাই, তবে সেটা ইউনিভার্স নিশ্চয়ই দেবে। আগামী দিনগুলো আসছে 2026, প্রত্যেকটা মানুষের জীবনে পরিবর্তন আসছে, প্রতিটা মানুষের জীবনে সুখ স্বচ্ছন্দ ভালোবাসা ফিরে পাবে। প্রায় সব রাশিদেরই ভাগ্য ঘুরতে চলেছে। আমরা নিজেরাই নিজেদের ভুলের কষ্ট পেয়ে থাকি। সবাইকে আমি এটাই বলবো, যতটা তোমরা পজিটিভ থাকার চেষ্টা করবে তত তোমরা নেগেটিভ এনার্জিতে চলে যাবে। পজিটিভ এনার্জির চেষ্টাটা করবে না। যেখানে গেলে পজিটিভ ভাইব্রেশন আছে সেখানে যাবে, যে কথাগুলোর মধ্যে মিষ্টতা আছে সেই রকম কথাবার্তা বলবে। ঈশ্বরের কাছে যখন প্রার্থনা করবে তখন নিজের মনকে পবিত্র রাখার চেষ্টা করবে। মনের মধ্যে কোনো রকম গিল্টি প্যাচ এসব যেন না থাকে। দেখবে তোমার কর্মসাধনে তুমি ততটাই লাভ করবে। তোমার ভালোবাসার জীবনে ভালোবাসাকে লাভ করবে। প্রতিটা মুহূর্তে আমরা কিছু না কিছু ভুল করে যাই, তাই ভুলের কষ্টটাই আমরা পেয়ে থাকি। আমি চাই তোমরা কেউ যেন কষ্ট না পাও। তোমাদের নিজেদের ভালোবাসার মানুষগুলো যেন তোমাদের কাছে ফিরে আসে। তোমার শত্রু যেন তোমাকে দেখে ভয় পায়। তোমার শত্রু যেন তোমার সামনে আসতে তার পা কাঁপে। এইগুলো তোমার উপরেই নির্ভর করছে। তোমার সামনে আসবে শত্রু, এত বড় সাহস তার কি করে হয়? তুমি যদি তাকে সেরকম সুযোগ দিয়ে থাকো তবে সে তো তোমার ক্ষতি করবেই। তোমাকে প্রতিটা মুহূর্তে এমন বিহেভ করতে হবে, এমন শরীরের অঙ্গভঙ্গি অ্যাটিটিউড তোমাকে চেঞ্জ করতে হবে যে আয় দেখি কে আছিস, আমার মোকাবেলা করবি। যদি তুমি নরম হয়ে যাও, যদি তুমি শান্ত মনে কথা বলো, তাহলে দেখবে তোমার উপর দিয়ে সে যাবে। তোমাকে এরকম একটা ভাবভঙ্গি করতে হবে যেন তুমি তার থেকে ডবল শক্তিশালী। এটাই ইউনিভার্সের গাইড, এটাই ইউনিভার্স তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছে।
কিছু কিছু সংকেত তোমরা পাচ্ছ। অনেক সময় দেখবে তোমাদের সাথে হঠাৎ করে ভালো কিছু হয়ে যাচ্ছে, তখন সেই সময়টা ফিল করবে যে ইউনিভার্স তোমার সহায় আছে। ভালোবাসাকে যদি কেউ কেড়ে নিয়ে থাকে, সে তার শক্তি দিয়ে তোমার ভালোবাসাকে কেড়ে নিয়েছে। তুমি কেন পারছো না তোমার শক্তি দিয়ে তাকে টেনে আনতে? এই ভিডিওটা যারা দেখছো তাদের প্রত্যেককে বলবো যে আমার কথা অনুসারে তোমরা যদি নিজেকে চেঞ্জ করতে পারো, তবে তোমাদের জীবনে খুশি খুব তাড়াতাড়ি আসবে। ঠিক আছে? ইউনিভার্স তোমাকে কিছু সংকেত বোঝানোর চেষ্টা করছে, তুমি বোঝার চেষ্টা করো। যেটা বুঝলে, যেটা জানলে তোমার জীবনে অনেকটাই পথ খুলে যাবে। তুমি তোমার জীবনে শত্রুর থেকে মুক্ত পাবে, তুমি তোমার জীবনে ভালোবাসাকে ফিরে পাবে। এখানে ডেভিলের কার্ড এসছে, 2 অফ সোর্সের কার্ড এসছে, কিং অফ কাপস। এতগুলো কার্ড তো নেব না, আর 2টো কার্ড নেব। তুমি যে ভালোবাসা রিলেশনে আছো, যে রিলেশনে তুমি আছো বর্তমান, সেই রিলেশন থেকে তুমি অনেকটাই দুঃখ পাবে, অনেকটাই কষ্ট পাবে। কারণ তোমার ভালোবাসার মানুষটাকে ব্ল্যাক ম্যাজিক করে রাখা হয়েছে, তাকে তন্ত্রক্রিয়া করা হয়েছে, তাকে জোর জবরদস্তি বেঁধে রাখার মতো তাকে আটকিয়ে রেখেছে। কারণ এখানে ডেভিলের কার্ড এসছে, তো তোমার ভালোবাসাকে যে তারা ব্ল্যাক ম্যাজিক করেছে, তুমি হয়তো সেই সংকেতটা বুঝতে পারছো, কিছু কিছু সিমটম বুঝতে পারছো, বাট তার সাথে তোমার রিলেশনটা এখন নেই, তার সাথে তুমি কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারছো না, তাকে কোনোভাবেই কিছু বলতে চাইলেও বলতে পারছো না। কারণ তোমার সাথে সে এখন আর কথা বলে না। যখন রিলেশনটা ভালো ছিল, তখনই তোমাদের স্টেপ নিতে হতো। অনেকেই আছে সংসার ছেড়ে ভালোবাসা করে আরেকজনের সাথে চলে যাচ্ছে, বাট যাচ্ছেও ঠিক আছে, ভালো মানুষের কাছে থাকাটা স্বাভাবিক, আমরা ভালোবাসাটাই খুঁজে বেড়াই। বাট যখন যাচ্ছ আবেগে ভেসে, ইমোশনালভাবে ভেসে যাচ্ছ, বাট ভবিষ্যৎ চিন্তা করছো না। যখনই কারোর সাথে ডিসিশন নিচ্ছ চলে যাবে বা তার সাথে থাকবে, তাহলে তখন সেটা তোমাদেরকে বুঝতে হবে যে আমরা পাকাপোক্তভাবে তার সাথে রিলেশনে থাকব, তাকে বিয়ে করব আইনতভাবে। আইনের ঘর থেকে তোমাদের যে বেঁধে দেবে, সেই বাধাটাই তোমাদের জীবনে অনেকটাই ভালোবাসার সাফল্য এনে দেবে। দুজন চাইলেও দুজনকে ছাড়তে পারবে না। আইনত ভাবে যদি তোমরা রিলেশনকে পাকাপোক্তভাবে করে নিতে পারো, তবে ভবিষ্যতে তোমাদের কোনো প্রবলেম থাকবে না। অনেকেই আছে 2টো বিয়ে করেছে, বউ আছে, সন্তান আছে, হাজবেন্ড আছে, সন্তান আছে, তা সত্ত্বেও আরেকজনের সঙ্গে রিলেশনে জড়িয়ে গেছে,
মোহ মায়াতে সে তার সাথে চলে গেছে, বাট সেই মানুষটা তাকে ছেড়ে চলে গেছে। যার হাত ধরে সে বেরিয়ে গেছে সেই তার হাত ছেড়ে দিয়েছে। কিছু করার নেই, কোনো উপায় নেই, কারণ তারা আবেগে ইমোশনালভাবে এগিয়ে গেছে। কিছুদিন যাওয়ার পরে তাদের সম্পর্কটা ভেঙে গেছে। কোনোভাবেই তাকে ফিরিয়ে আনা যাচ্ছে না, সে যদি নিজের থেকে না আসে। তাহলে এই সম্পর্কের কি কোনো দাম আছে? যেটাই করবে স্ট্রং ডিসিশন নেবে। তার সাথে একটা সোলমেট কানেকশান, বাট এইগুলো তোমাদের ইউনিভার্স বোঝানোর চেষ্টা করছে, ইউনিভার্স সংকেত দিচ্ছে যে তোমরা যখন রিলেশনে আসবে তখন একটু নিজের কর্মের কথাগুলো ভাববে, নিজের দিকে ফোকাস করবে, নিজের অন্তরাত্মার কথা শোনার চেষ্টা করবে। তোমার অন্তরাত্মা তোমাকে ভুল পথ দেখাবে না, তোমার অন্তরাত্মা তোমাকে সৎ পথ দেখাবে। কারণ এখানে ডেভিলের কার্ডটা এসছে জন্য এতগুলো কথা আমাকে বলতে হলো। রিলেশনে জড়িয়েছ ভালো কথা, কিন্তু সেটা পোক্তভাবে করবে তো? সেই জায়গাগুলো তোমাকে শক্ত করতে হবে। এখানে 2 অফ সোর্সের কার্ড এসছে। তুমি অন্ধের মতো তাকে বিশ্বাস করেছো, অন্ধের মতো তাকে ভালোবেসেছো, অন্ধ হয়ে তার সাথে চলে গেছো, বাট তীরটা তোমার সঠিক জায়গায় লাগেনি। জয় বলে লাফিয়ে যাচ্ছ, আদৌ গিয়ে দেখলে তোমার কোনো জয়ই নেই। এখন এই দুনিয়ায়, এই বাজারে, এই সিচুয়েশনে সব কিছুর প্রুফ লাগে, প্রুফ ছাড়া কিচ্ছু হয় না। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ডেবিট কার্ড, এটিএম কার্ড, মানে যত কার্ড আছে মানুষের, এগুলো মানুষ ব্যবহার করে কেন? এগুলা হচ্ছে প্রুফ, যেটা আমার সেটা আমার। সেই রকমভাবে এই রিলেশনে জড়াতে হবে, ঠিক আছে? এখানে কিং অফ কাপস এসছে। তবে তোমরা যেই রিলেশনে যেভাবে জড়িয়ে থাকো না কেন, ইউনিভার্সের সংকেত তোমার জন্য শুভ সংকেত নিয়ে এসেছে। কারণ এই সময়টা হয়তো তোমার খারাপ গেছে, তুমি আগামী সময়গুলো তোমার জন্য অনেকটাই সুফল প্রাপ্য হবে। কারণ তোমার মানুষটাকে তুমি আবার ফিরে পাবে, তোমার স্থান তুমি আবার ফিরে পাবে। তোমাকে কে মন থেকে চাইছে সেটাকে তুমি বোঝার চেষ্টা করো, সেই সংকেতটা তোমাকে ইউনিভার্স দিচ্ছে। ইউনিভার্স তোমাকে ততটাই সাফল্য দেবে, তোমার ভাগ্য ঘুরে যাচ্ছে, সময়, দুঃখের সময় কেটে একটা সুসময়ে আসছে। কারণ এইসব সোর্সের কার্ড এসছে, ঠিক আছে? সুসময়ে আসছে। এতদিন তুমি কষ্ট করেছ, এতদিন তুমি দুঃখ পেয়েছ, সেই জায়গাটা তোমার ঠিক হতে চলেছে। তোমার দুঃখ বিনাশ হতে চলেছে। কারণ এখানে যেমন সোর্সের কার্ড এসছে, এখানে 1 কার্ড এসছে। দুটো কার্ডই তোমার জন্য পজিটিভ এনার্জি। দুটো কার্ড তোমাকে বলে দিচ্ছে তোমার
জীবনে ভালোবাসাকে তুমি ফিরে পাবে, আবার সেই মানুষটা তোমার কাছে ফিরে আসবে। দেখো আর কটা দিন ওয়েট করো, কদিন বাদেই দেখতে পাবে যে তোমার মানুষটা তোমার কাছে ফিরে এসেছে। কারণ তুমি যখন তাকে মন থেকে ভালোবেসেছ, সে যতই অভিনয় করে তোমার সাথে থাক না কেন, সেও কিন্তু তোমাকে ভালোবেসেছে, একটু হলেও ভালোবেসেছে। সে কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারছে না। আমরা অনেক সময় অভিনয় করতে করতে না রিয়েলে চলে আসি, সেটাই আমাদের বাস্তব হয়ে যায়। একটা মানুষের সঙ্গে একটা মানুষের যদি কানেকশন হয়ে থাকে, সেই মানুষটাকে ভোলা যায় না। সাধারণতভাবে যদি কারোর সাথে কোনো পরিচয় হয়ে থাকে, ভালো রিলেশন হয়ে থাকে, 2-4 দিন 5 দিন ঘুরছি, বেড়াচ্ছি, খাচ্ছি, তবেই সেই মানুষটাকে ভোলা যায় না। 6 মাসে বছরে একবার তার কথা মনে পড়বেই, এটাই সত্যি। তোমাকে ছেড়ে যতই চলে গিয়ে থাকুক না কেন, সে কিন্তু তোমাকে ফিল করছে। তোমার কথা সে একবার হলেও মনে করছে। এই মনে করতে করতে এমন একটা সিচুয়েশনে আসবে যে মানুষটা তোমার কাছে আবার ফিরে আসবে। ঠিক আছে? সেটা যে কেউ হতে পারে, শুধু ভালোবাসার মানুষ যে তা নয়। ঠিক আছে? ভালোবাসার মানুষ কেউ হতে পারে। ভালো তো সবাইকেই বাসা যায় না, সবার সাথেই ভালোবাসা হয়। অনেকে এখানে মনের মানুষ খুঁজছো, মনের মানুষ খুঁজছো, মনের মানুষ পাবে কি? হ্যাঁ, মনের মানুষ পাবে, বাট আমাদের ডেকেছে কিং অফ সোর্স ওয়ান। অনেকেই মনের মানুষ খুঁজছো, অনেকেই এখানে তোমার বিয়েটা হবে কি না প্রশ্ন, তোমার বিয়েটা হবে কি না, তোমার মনের মানুষকে তুমি পাবে কি না। হ্যাঁ, তোমার মনের মানুষকে তুমি পাবে। শুভ সংকেত তোমার জন্য ইউনিভার্সের তরফ থেকে। তোমার জন্য নতুন সময় উদয় হচ্ছে, নতুন করে তুমি বাঁচার রাস্তা দেখতে পাবে। তোমার জীবনে যে মানুষটার প্রয়োজন, সে মানুষটা তোমার জীবনে আসবে। তুমি যাকে মন থেকে ভালোবেসেছ, তুমি যাকে মনে মনে চাইছো, সে এই মুহূর্তে তার কারেন্ট এনার্জিটা কি আছে? এই মুহূর্তে তার কারেন্ট এনার্জিটা তোমার প্রতি আছে, তোমাকে মিস করছে, তোমার সাথে তার আবার ভালো একটা সম্পর্ক হতে চলেছে। সে মানুষটি নিজের ভুল বুঝে তোমার কাছে ফিরে আসতে চাইছে। যাদের বিয়ে হচ্ছে না, তার সাথে কি বিয়েটা হবে? হ্যাঁ, বিয়েটাও তার সাথেই হবে। সে মানুষটা তৈরি হয়ে তোমার কাছে আসছে। তিনি এইরকমই একটা প্রিপারেশন নিয়েছে যে তোমাকে তিনি ছাড়তে পারছে না, তোমার কাছে ফিরে আসার জন্য তিনি রাস্তা খুঁজছে। কিভাবে তোমাকে বোঝাবে, কিভাবে তোমার সাথে আবার সাক্ষাৎ করবে, এরকম একটা চিন্তা ভাবনা তার চলছে। তিনি এখন আর আগের মতো নেই। তার জীবনে নানান প্রবলেম তাকে অনেকটা শিক্ষা দিয়ে গেছে। তার হয়তো পরিবারের মধ্যে কোনো
প্রবলেম হয়েছে, তার জীবনে নানান রকম প্রবলেম এসেছে। কাউকে দুঃখ দিয়ে কেউ ভালো থাকতে পারে না। তিনি যতই তোমাকে দূরে সরিয়ে রাখুক, তিনি কিন্তু মনে মনে এই পরিকল্পনা নিয়েছে যে সে তোমার কাছে আবার ফিরে আসবে। এখানে পেজ অফ সোর্সের কার্ড এসছে। এখন এই মুহূর্তে উনি কোনো কিছুর মধ্যে ইনভলভ আছে, হয়তো তার পরিবারকে নিয়ে কোনো প্রবলেমে আছে, হয়তো কর্মজগতে কোনো প্রবলেমে আছে। তিনি সেই প্রবলেমগুলো সলভ করেই তোমার কাছে ফিরে আসবে। ফিরে তাকে আসতেই হবে, সে যেদিনই হোক সে ফিরে আসবেই। ঠিক আছে, এখানে কিং অফ ওয়ানের কার্ড এসছে যে তোমার সাথে যে এতদিন যে অন্যায়গুলো হয়েছে, এত কষ্ট তোমাকে দিয়েছে, সেটা একমাত্র থার্ড পার্টির জন্য দিয়েছে। আগেই বলেছি, তার হয়তো কোনো ফ্যামিলি আছে, তার ফ্যামিলি কেউ তাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, আটকিয়ে রেখেছে। যে কোনো জিনিসের একটা মেয়াদ থাকে, এমন কোনো মানুষ নেই যে তার জীবনটা পাল্টে যায়নি। দুঃখের থেকে সুখে যাচ্ছে, সুখের থেকে দুঃখে যাচ্ছে। কেউ না কেউ তাদের নিজের কর্মের ফলে সাজা ঠিক ভোগ করছে। যে থার্ড পার্টি যে তোমার জীবনটাকে কষ্ট দিচ্ছে, থার্ড পার্টি যদি অন্যায়ভাবে কিছু করে থাকে, তার সাজা তিনি অবভিয়াসলি পাবে। বাট আমি একটা কথাই বলবো, যদি কোনো লিগ্যালভাবে তোমার রিলেশন হয়ে থাকে, তবে সেটা তুমি সাকসেস অবভিয়াসলি পাবে। এখন দেখো, স্বামী স্ত্রী আছে, হাজব্যান্ড ওয়াইফ আছে, তার মধ্যে কেউ প্রবেশ করেছে। হয়তো দুজনে আগে খুব ভালো ছিল, যে ব্যক্তিটা, তৃতীয় ব্যক্তিটা তার জীবনে প্রবেশ করেছে, তারপর থেকে তার সংসারে অশান্তি লেগে গেছে। এটা অন্যায়, এটা অন্যায়। আর যদি স্বামী স্ত্রীর মধ্যে দুজনের সাথে দুজনের শত্রু হয়, তারপরে যদি তিনি কোনো অন্য রিলেশনে জড়িয়ে যায়, এটা লিগ্যাল। কারণ দুজনের জন্য তো ঠিক নয়, দুজনের জন্য টক্সিক, একে অপরকে সহ্য করতে পারছে না, একে অপরের সাথে থাকতে পারছে না। দুজনেই চাচ্ছে চলে যাও, ছেড়ে দাও। সেক্ষেত্রে যদি তোমার জীবনে নতুন কোনো মানুষ প্রবেশ করে থাকে, কোনো নতুন মানুষের হাত ধরে তুমি বাঁচতে চাও, সেটা লিগ্যাল, অনলিগ্যাল নয়। আমাদের তো বাঁচা দিয়ে কথা, ভালোবাসা দিয়ে কথা, আমরা তো এটাই খুঁজে বেড়াই। আমাদের সামনে কিন্তু অনেক কিছু আছে। অনেকে বলে না আমরা ভূত দেখতে পাই, অরিজিনালি ভূত দেখতে পাই, মিথ্যে নয়। এটা যদি আপনারা কোনো দেবদেবতার মন্ত্র জপ করেন, তান্ত্রিক রূপে কোনো পুজো আর্চা করে থাকেন, কোনো ধ্যান করে থাকেন, তাহলে দেখতে পাবেন এই ব্রহ্মাণ্ডের মধ্যে অনেক কিছু আছে। খারাপও আছে, ভালোও আছে। আমরা এই চোখ দিয়ে দেখতে পাই না, আমাদের ত্রিনয়ন দিয়ে দেখতে পারবে, আর না হয়তো ধ্যানে জপে দেখতে পাবে। তাই বলবো, ইউনিভার্সের সংকেত আপনার জন্য শুভ সংকেতই আছে। কারণ আপনি যা কষ্ট করেছেন, যতটাই আপনাকে শত্রু ক্ষতি করে থাক, সেই ক্ষতি আপনি থেকে মুক্ত অবশ্যই পাবেন। ভালো থাকার চেষ্টা করবেন, পজিটিভ থাকার চেষ্টা করবেন, নিজের মনকে সবসময় সুস্থ স্বাভাবিক রাখার চেষ্টা করবেন। দেখবেন জীবনে আপনার খুশি আপনিই আনতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে।
আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। হাইপ বলে একটা অপশন আছে, হাইপ, ইউটিউবে হাইপটা দেবে। ফেসবুকে স্টার বলে একটা অপশন আছে, স্টারটা আমাকে দেবে, কারণ আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভালো মনে রিডিং দেখবে, তোমার সাথে ভালো ঘটনাই ঘটবে। ঠিক আছে? থ্যাংক ইউ।